অনেক অনেক দিন আগের কথা। ছোট্ট একটি সুন্দর সবুজ গ্রাম ছিল, যেখানে ছিল ছোট্ট রাজকুমারী অরিণী। অরিণী খুব সাহসী এবং দয়ালু ছিল, কিন্তু একটা সময় হঠাৎ তাদের গ্রামে খরা নেমে আসলো। গ্রামের সকলেই কান্নায় ভেঙে পড়লো এবং অরিণীকে জিজ্ঞাসা করতে থাকলো, এই সমস্যার সমাধান কি? শোন, বনের ভিতরে নীল পদ্ম আছে, কিন্তু সেখানে ড্রাগন থাকে। সেটা আনতে পারলেই এই খরা দূর হবে। অরিণী ছিল খুবই সাহসী, তাই সে কোনো কিছু চিন্তা না করেই নীলপদ্ম আনার জন্য রওনা দিয়ে দিল। কিন্তু তার সামনে ছিল বিশাল তিনটি বাধা। এক ছিল সেই বুড়ো গাছ এবং ঘন সেই নীল কুয়াশা, যা মানুষকে সবসময় পথ বিভ্রান্ত করে আসছে। এবং ৩ নাম্বার আর সবচাইতে ভয়ঙ্কর যে বাধা ছিল, সেটি হলো অনেক বছর না ঘুমাতে পারা একটি ড্রাগন, যাকে তার ঘুম পাড়াতে হবে। অরিণী রাস্তায় যেতে থাকে এবং যেতে যেতে সেই বুড়ো গাছটির সামনে পৌঁছায়। সেই বুড়ো গাছটি তাকে বলে, আমি তোমাকে একটি প্রশ্ন করব। যদি তুমি সেটির সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিব, না হলে তুমি এখান থেকে যেতে পারবে না। অরিণী একটু চিন্তায় পড়ে যায় এবং তার শর্তটি মেনে নেয়। এমন কি জিনিস যা দিলে বাড়ে কিন্তু ধরে রাখলে কমে যায়? ভালোবাসা কেন? খুব ভালো, তুই পারবি। এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে সে আবারও যেতে থাকে এবং ঘন কুয়াশার মধ্যে পৌঁছায়। কিন্তু রাজকুমারী অরিণীর মন এতটাই সুন্দর ছিল যে তার মনের আলোতে সকল কুয়াশা দূর হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে রাজকুমারী অরিণী সেই ভয়ঙ্কর ড্রাগনের গুহার সামনে পৌঁছে যায় এবং দেখতে পায় অনেক বছর ধরে না ঘুমিয়ে আছে সেই ভয়ঙ্কর ড্রাগন এবং চাবিটি তার সামনে। ড্রাগনটি তাকে দেখে অনেক রাগান্বিত হয়ে যায়, কিন্তু পরক্ষণেই রাজকুমারী অরিণীর খুব সুন্দর গলায় একটি গান শুনে ড্রাগনটি সেখানে ঘুমিয়ে পড়ে এবং রাজকুমারী অরিণী সেই চাবিটি নিয়ে নেয়। এবং চাবিটি হাতে পেয়ে রাজকুমারী অরিণী সরাসরি চলে যায় সেই নীলপদ্মের বাক্সের কাছে। এবং চাবিটি নিয়ে গ্রামে ফিরতেই সেই গ্রামের সকল খরা দূর হয়ে যায় এবং মানুষজন আনন্দে মেতে ওঠে। রাজ্যের খরা দূর হলো, চারিদিক আবার সবুজ হয়ে উঠল। এই সুন্দর জায়গায় সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তো বন্ধুরা, এতে আমরা বুঝতে পারলাম চেষ্টা এবং সাহস থাকলে সবকিছুই করা সম্ভব।